মাছ মাংসর কথা অনেকে চিন্তাই করে না আর কি। ধরেন আমি 2 মাসের ভিতরে আমি কোনো দিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি নাই। আমি 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম ইলিশ মাছ নাকি 500 টাকা কেজি। তো আমি যেহেতু দক্ষিণ কমলাপুর থাকি, তো বাংলাদেশ ব্যাংকের সামনে বাজার হয়, ওই বাজারে গেছিলাম। তো আমি ওখানে যেয়ে দেখলাম যে 1 কেজি সমমানের যেসব ইলিশ মাছ সেগুলো 1400 টাকা কেজি। তো আমি তখন ওই মাসালার সালাম দিয়ে চলে আসছিলাম। আমি ভাবছিলাম 500 টাকা কেজি হলে আমি 1 কেজি কিনবো। তা আমি ইলিশ মাছ কিনি নাই আর কি। আমার মেয়েরা খাইতে চেয়েছিল, আমি বলছি আচ্ছা তোমারে আমি, আমার যখন আবার একটু কাজ হবে বেশি বেশি, তখন আমি তোমার বড় সাইজের ইলিশ মাছ এনে খাওয়াবো। আচ্ছা, হ্যাঁ, যদি একটু কাজ প্রসঙ্গে আরেকটু যদি জানতে চাই, যেহেতু এখন ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন, বড় পর্দায় কাজ নেই বললেই চলে। হ্যাঁ, বড় পর্দায় কাজ কমলেও ওটিটিতে কাজ বাড়ছে। সেক্ষেত্রে আপনাদের মতো যারা ক্যারেক্টার আর্টিস্ট আছে এবং জনপ্রিয় আর্টিস্টগুলো আছে তাদেরও অনেকটা কাজের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে ওটিটিতে এই পর্যন্ত কোনো কথা হয়েছে কিনা বা সামনে কোনো কাজে আপনাকে দেখতে পাবো কিনা? কারণ আমাদের দেশে তো এখন ওটিটির একটা জয় জয়কার চলছে। আসলে ওটিটিতে আমার সাথে অনেকগুলা রিলিজ হয়েছে, সামনে হবে, এরকম অনেক ওটিটির প্ল্যাটফর্মের আমার অনেক বড় বড় ক্যারেক্টারের কথা বলা হয়েছে, যেগুলো করতে গেলে 12-14 দিন 15 দিন লাগবে। কিন্তু ওনাদের ওই যে পেমেন্টের সিস্টেম আমার সাথে বনে নাই দেখে আমি এখনও পর্যন্ত কোনো ওটিটিতে যাই নাই, করি নাই। এটা কি ওই চলচ্চিত্রের ধাঁচে আছে? ওটিটি চলচ্চিত্রের চেয়ে ওটা আরও বেশি খাতারনাক। সিন্ডিকেট আছে, এরকম বিষয়গুলো কি? ওটিটি তো পুরোটাই সিন্ডিকেট, মানে সিন্ডিকেট আছে না, আমি গ্যারান্টি দেওয়া আপনারা বললাম যে ওটিটি মানেই সিন্ডিকেট। ঠিক আছে, থ্যাংক ইউ। সর্বশেষ আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে শিল্পীদের, এটা সবাইকে এখন করা, সব শিল্পীদেরকে করার চেষ্টা করি, সেটা হচ্ছে শিল্পীরা আসলে কাদের? শিল্পীদের কি কি জনগণের বিপক্ষে থাকার যাওয়ার কোনো জায়গা আছে নাকি? রাজনৈতিক দলের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে হয়ে কাজ করা, আপনি একজন শিল্পী হিসেবে এটা কি মূল্যায়ন করবেন কিভাবে? না, আমি শিল্পী হিসাবে এগুলার বিরোধী, মানে যেগুলা হয়েছে কিংবা হচ্ছে এগুলোর বিরোধী। শিল্পীদের আসলে এই রাজনৈতিক ভূমিকায় না থাকাই বেটার। কারণ শিল্পীরা সার্বজনিক, তো সব মানুষই, গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, শ্রমিক মানুষ, সবাই শিল্পীদেরকে পছন্দ করে। তো শিল্পীদের আসলে এমন কোনো কিছুতে যাওয়া উচিত না যেটা নিয়ে অনেক সমালোচনা হয়। এই ধরনের কোনো কাজে শিল্পীদের থাকা উচিত না। যারা করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যারা করছে, আমাদের দেশের আইন অনুযায়ী তারা যদি অপরাধ করে থাকে অবশ্যই তাদের সাজা হওয়া উচিত। আপনার কি মনে হয় তারা অপরাধ করেছে? এইটা কি আমি বলতে পারবো যে তারা অপরাধ করছে কিনা? আপনি শিল্পীবাদের সাধারণ একজন মানুষ হিসেবে কি মনে হয়, এত এত ছাত্র জনতার জীবন দিয়েছে, কি বলবেন? অবশ্যই এটা এই ছাত্রদের বিরোধিতা যে সমস্ত শিল্পীরা করছে, আমি একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত। ছাত্রদের বিরোধিতা যে সমস্ত শিল্পীরা করছে, আমি একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ।